আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা পিএলআইডি পেশেন্টকে অ্যাসেসমেন্ট করব। অ্যাকচুয়ালি পিএলআইডিটা কোথা থেকে হয়, কোন কোন স্ট্রাকচারের কারণে পিএলআইডি হয় অথবা ডিস্ক প্রলাপস হয়, সেটা আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। থ্রোলি অ্যাসেসমেন্ট আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন, আমরা একটা পিএলআইডি রোগী কিন্তু শুধু লাম্বারটাকে ট্রিটমেন্ট করি না, আমরা ট্রিটমেন্ট করি ঘাড়, ডরসাল, থোরাসিক এবং সার্ভাইকেলের যে জাংশন আছে, থোরাসিক এবং লাম্বারের যে জাংশনটা আছে, আমরা কিন্তু সবগুলো অ্যাসেসমেন্ট করে কোথায় কোথায় কি লিসন পাই সেই কি লিসনটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করি। তো আমরা কি লিসনটাকে কিভাবে ফাইন্ড আউট করি, যারা অস্টিওপ্যাথি প্র্যাকটিস করেন তাদের জন্য তো ভিডিওটা খুবই খুবই উপকারে আসবে, এবং যারা লং টাইম ব্যথায় ভুগতেছেন তারাও ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবে। কেন বলছি ভিডিওটা দেখার জন্য? দেখেন, অনেক সময় সার্ভাইকেলের কারণে কিন্তু ডিস্ক প্রলাপস হতে পারে, অর্থাৎ ঘাড়ের কারণে কিন্তু পিএলআইডি হতে পারে। কিভাবে হয় জানেন? ঘাড় যদি কোনো কারণে ইমব্যালেন্স হয়, অথবা ঘাড় যদি কোনো কারণে টাইট হয়, অথবা ঘাড়ের যদি ভার্টিব্রা কোনো কারণে আনইভেন প্রেশার থাকে, তাহলে সেটা কম্পেনসেট করে লাম্বারে অথবা যে কোনো জায়গাতে এটার একটা প্রবলেম তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই কি লিসনগুলোকে ফাইন্ড আউট করি অস্টিওপ্যাথির মাধ্যমে অথবা কাইরোপ্র্যাকটিকের মাধ্যমে, সেটা আপনাদেরকে একটু দেখাবো। আমরা প্রথম যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই একটা পেশেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে লেগ লেন্থ অ্যানালাইসিস অথবা লেগ লেন্থ টেস্ট। এই লেগ লেন্থ অ্যানালাইসিসের মাধ্যমে একটা পেশেন্টের হোল বডির ফিজিক্যাল ফিটনেস অথবা ফিজিক্যাল স্ট্যাটাস সম্বন্ধে ধারণা পাওয়া যায়। তার অ্যাকচুয়ালি কোথায় কোথায় কি লেসন সেটা আমরা ধারণা পেয়ে যাই এই শুধুমাত্র লেগ লেন্থ টেস্টের মাধ্যমে। তো আমরা লেগ লেন্থ টেস্ট করে যদি দেখি, দেখেন আমরা লেগ লেন্থ টেস্ট করে দেখছি এটা শর্ট, এটা হচ্ছে লং। শর্টটাকে আমরা এস দিয়ে ইন্ডিকেট করছি এবং লংটাকে এল দিয়ে আমরা ইন্ডিকেট করছি। তো এই যে শর্ট লং আমরা ফাইন্ড আউট করলাম, দেখেন এখানে দেখেন ফাইন্ড আউট করলাম আমরা শর্ট এবং লং। তো আমরা এবার পেশেন্টকে যদি বলি যে আপনি ঘাড়টা এবার একটা সাইড ঘুরান, যে কোনো একটা সাইড ঘুরান, গুড, ব্যালেন্স, আবার এ পাশে ঘুরান, এ পাশে ঘুরান, ব্যালেন্স, নিউট্রাল করেন, এটা তো ব্যালেন্স, ইমব্যালেন্স। এবার আপনি এই হাতটা সামনের দিকে নেন, বরাবর সামনের দিকে, কান বরাবর, ওকে। এই হাতটাও নেন, ওকে। হাত দুটো পিছনে নেন, হাত দুটো পিছনে নেন, ওকে। এই হাতটা একটু কোমর উপরে নেন তো, ওকে। এই হাতটা নামান, এই হাতটা নেন, গুড। আপনার কি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে? জি। কতদিন ধরে গ্যাস্ট্রিকে ভুগতেছেন? প্রায় 2-3 বছর। দেখেন, আমরা যে বললাম যে আমরা লেগ লেন্থ চেকের মাধ্যমে হোল বডির একটা ফিজিক্যাল স্ট্যাটাস সম্বন্ধে আমরা ধারণা পেয়ে যাই। কিভাবে বলছি? ওনার মূলত T6 লেভেলের প্রবলেম আছে। তো T6 লেভেলে যদি কারো প্রবলেম থাকে তাহলে তার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে। আমরা এর আগেও অনেক ভিডিওতে বলছি যে T6 এ যদি কারো প্রবলেম থাকে তাহলে তার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। যার কারণে দেখবেন গ্যাস্ট্রিকের রুগীরা কিন্তু ম্যাক্সিমাম গ্যাস্ট্রিকের রুগী পিঠে ব্যথায় পড়ে। পিঠে ব্যথার কারণেও কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, অর্থাৎ গ্যাস্ট্রিকের যে স্টোমাকের যে নার্ভ রুটটা সেটা হচ্ছে T6 লেভেল। তো কোনো কারণে যদি T6 লেভেলে আপনার নার্ভ রুট কম্প্রেশন হয় তাহলে তার গ্যাস্ট্রিকের প্রবলেম থাকবে। আমি দেখাই যদি একটু, তাহলে দেখেন এই যে আপনার এটা হচ্ছে T7, এখানে যদি চাপ দেই এখানে কি ব্যথা আছে না? আছে, ব্যথা আছে। দেখেন T6 লেভেলে তার প্রচন্ড ব্যথা। এই T6 লেভেলে দেখেন হালকা চাপ দিছি তাও প্রচন্ড ব্যথা। ওনার T12 লেভেলেও প্রবলেম আছে। দেখেন এই যে আমরা যদি ধরি এটা হচ্ছে স্যাক্রাম 2, লাম্বার স্যাক্রাম 1, লাম্বার 5, ওনার লাম্বার 5 এর প্রবলেম আছে। এখানে ব্যথা আছে না? আছে, রাইট। বাট এটাতে নাই, এটাতে নাই, এটাতেও নাই, তাই না? আপনার এখানে ব্যথা আছে না? হালকা। এখানেও ব্যথা আছে না? আছে, এই যেটা ব্যথা আছে। তারপরে তার T8 লেভেলও পেইন আছে। দেখেন এটাতে ব্যথা আছে না? আছে, রাইট। আবার T4 লেভেলও পেইন আছে, আছে না? আছে। অ্যাকচুয়ালি হয় কি জানেন, ওনার পুরো স্পাইনটাতে অর্থাৎ T12, T8, T6, T4, T1 এবং সার্ভাইকেলেও প্রবলেম আছে। লাম্বার 5 এ শুধু ওনার একটা প্রবলেম আছে, মূলত ওনার এই স্পাইনটাই কম্পেনসেট করতেছে লাম্বার 5টাকে। নাম্বার 5টাকে কম্পেনসেট করে দেখেন ওনার কিন্তু ওনার সার্ভাইকেলে কোনো ব্যথা নাই, ওনার হাতে থেকে কোনো ঝিঝি অবশ কিচ্ছু নামে না, ওনার পিঠের কোনো সমস্যা নাই, ওনার ডরসাল রিজিয়নের কোনো সমস্যা নাই। অর্থাৎ এই সমস্যাগুলো কিন্তু ওনার সাইলেন্ট কিলার হিসেবে আছে।
তো সেক্ষেত্রে এই সাইলেন্ট কিলারগুলোকে ফাইন্ড আউট করাটাই হচ্ছে একজন ওস্টিওপ্যাথি অথবা কাইরোপ্র্যাক্টরের কাজ। তো মজার ব্যাপারটা হলো ওনার যদি আপনার এই কম্পেনসেটরি যে আনইভেন প্রেশার যেগুলো আছে স্পাইনের উপরে, এই আনইভেন প্রেশারটাকে যদি আমরা এখন নিউট্রাল করে দিই, তাহলে ওই পেশেন্টটা কিন্তু সত্যি সত্যি এখনই অনেকটা বেটার ফিল করবে। দেখেন ওনার নাম্বার ফাইভে কীভাবে প্রবলেম আছে আমরা কীভাবে বুঝলাম, নাম্বার ফাইভে প্রবলেমটা থাকার কারণে ওনার ব্যথাটা পায়ের দিকে নামছে, সার্ডিকের মতো সিমটম ডেভেলপ করছে। লম্বা নিঃশ্বাস নেন, গুড, লম্বা নিঃশ্বাস, ওকে, রিল্যাক্স, থ্যাংক ইউ সো মাচ, রিল্যাক্স, ওকে, রিল্যাক্স, রিল্যাক্স, থ্যাংক ইউ, রিল্যাক্স, 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 থ্যাংক ইউ। এখন একটু কমছে না? কমছে এখন একটু? আমরা শুধু ডরসালটাকে কারেকশন করলাম এবং সার্ভাইকেল এবং ডরসালের যে জাংশনটা আছে সেটাকে আমরা একটু নিউট্রাল করে দিলাম। অলরেডি আপনার লাম্বারের উপরে যে আনইভেন প্রেশার সেটা কমে গেছে, তাই না? ব্যথা এখন আছে আগের মতো? ওকে, কমছে না? কমছে। আপনারা অনেকেই মনে করেন যে কাইরোপ্র্যাক্টররা আসলে কি করে। কাইরোপ্র্যাক্টররা অ্যাকচুয়াল জেনুইন প্র্যাকটিসটা করে। কেন বলছি জেনুইন প্র্যাকটিসটা করে? আমি এই পেশার সাথে প্রায় 3 বছর ধরে ইনভলভ। জেনুইন প্র্যাকটিসটা এই জন্যই করে যে কাইরোপ্র্যাক্টররা বডির কি লিসনটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করে। কাইরোপ্র্যাক্টররা কিন্তু সিমটোমেটিক ট্রিটমেন্ট করে না, অর্থাৎ আমার কোমরের সমস্যা আমি শুধু কোমরে ট্রিটমেন্ট করব, কোমরে যা করার তাই করব, ব্যাপারটা কিন্তু এরকম না। যার কারণে এই ব্যথা রোগীগুলো দীর্ঘমেয়াদে ভুগতেছে শুধুমাত্র সিমটোমেটিক ট্রিটমেন্ট হওয়ার কারণে। আপনি যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট না করে আপনার বডিটাকে, হোল বডিটাকে যদি একটা সিঙ্গেল ফাংশনাল ইউনিট হিসেবে ধরেন, তাহলে কিন্তু আপনার জন্য ট্রিটমেন্টটা সহজ। ওস্টিওপ্যাথির একটা প্রিন্সিপাল হচ্ছে এরকম যে আওয়ার বডি ইজ কম্পোজড অফ মেনি পার্টস all intimately related and working together in a single functional unit. আমাদের বডি একটা সিঙ্গেল ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করে। তো আপনার সব সময় আপনি যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু পেইন ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করতে পারবেন না। আপনি যদি বডির কি লেসনটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করেন তাহলে আপনার জন্য কিন্তু ট্রিটমেন্টটা অনেক ইজি। দেখেন আমাদের কাছে কিন্তু পেশেন্টগুলো আসে খুব ক্রনিক পর্যায়ে। ক্রনিক পর্যায়ে কেন আসে জানেন? এই পেশেন্টটা, আপনি কতদিন ধরে এই ব্যথায় ভুগতেছেন? 8 মাস ধরে ব্যথায় ভুগতেছেন। তার মানে 8 মাসে আপনি বিভিন্ন ডাক্তারকে দেখাইছেন না, বিভিন্ন জায়গাতে গেছেন না, গেছেন ট্রিটমেন্ট নিয়েছেন না? ট্রিটমেন্ট নিয়েও ভালো হয়নি, তাই না? ব্যাপারটা হলো সবাই ওনাকে যে ট্রিটমেন্টটা করছে সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক ট্রিটমেন্ট করার কারণে কিন্তু ওনার পেইনের কি লেসনটাও ফাইন্ড আউট হয়নি। তো আমরা ওনাকে শুধু ডরসালটাকে কারেকশন করে দিলাম, এখন ওনার একটু সার্ভাইকেলটাও কারেকশন করবো, দেন ওনার একটু মুখে আমরা শুনবো ওনার কি অবস্থা। ভয় বেশ না, মনে সাহস না, ভয় কিছু, ভয়ের কিছু নেই। কি অবস্থা এখন আপনার বলেন তো? একটু ধরাটা কম, কিন্তু এই সাইডে ব্যথা করতে ওই সাইডে ব্যথা করতেছে। এখন আমাদের ট্রিটমেন্টটা কমপ্লিট হয়নি, বাট আগের সাথে ধরাটা কমছে। কতটুকু কমছে? আগে তো বেল ছাড়া হাঁটতে পারছি না, ওকে, বেল দিয়ে একটু বেল ছাড়া হাঁটতে পারতেছি, বেল ছাড়া হাঁটতে পারছে। পিছনের দিকে হেলান দিয়ে মানে কোথাও একটু যাই বাইরে ঘুরেইতেছি। আচ্ছা, এখন কি ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে? এরকম মনে হচ্ছে? No, এখন এখন অনেকটা বেটার লাগতেছে। 100% এর ভিতরে কত ভালো লাগতেছে? 60% ভালো লাগতেছে। মাশাআল্লাহ। আমরা এখনো ট্রিটমেন্টটা তার শেষ করিনি। এখন আমরা সার্ভাইকেল কারেকশন করিনি, এখন আমরা নাম্বার 5 কারেকশন করিনি। নাম্বার 5 এবং সার্ভাইকেল যদি কারেকশন করি, আফটার নাম্বার 5 এবং সার্ভাইকেল কারেকশন করার পরে দেখবেন যে ওনার পেইনটা ইনশাআল্লাহ আরো কমে যাবে। এখানে ব্যথা আছে? জি, দেখেন ফেসিয়াল এক্সপ্রেশন দেখেন। তার মানে এটা তার C4 এর দিকে পেইন আছে। মূলত দেখেন আরেকটা কথা বলি, ওস্টিওপ্যাথির একটা ভাষা হচ্ছে এরকম যে এ সার্ভাইকেল ডিসফাংশন ক্যান কজ ইন দ্য পেলভিস, অর্থাৎ সার্ভাইকেল ডিসফাংশনের কারণে কিন্তু পেলভিসের সমস্যা হতে পারে, অথবা পেলভিসের কারণে সার্ভাইকেলের সমস্যা হতে পারে। কেন বলছি জানেন? ওই বললাম যে কম্পেনসেটরি অ্যাক্টিভিটি কম্পেনসেট করে, অর্থাৎ সার্ভাইকেলেরও যদি কোনো প্রবলেম হয় সেটা সার্ভাইকেলের সিমটম না ডেভেলপ করে দেখা যাচ্ছে নাম্বারে গিয়ে সিমটম ডেভেলপ করছে। এই কম্পেনসেটরি অ্যাক্টিভিটিসগুলোর কারণে অথবা কম্পেনসেট করার কারণে তার যে কোনো জায়গাতে প্রবলেমগুলো তৈরি হতে পারে। কি বলছি? তো সেক্ষেত্রে দেখেন আমরা একটা পিএলআইডি পেশেন্ট ম্যানেজ করতেছি, আমরা তার ঘাত দেখতেছি, আমরা তার ডরসাল দেখতেছি, আমরা তার পা দেখবো, পায়ের তলা দেখবো। তো একটা পিএলআইডি পেশেন্ট ম্যানেজ করা কিন্তু অনেক টাফ, সো টাফ। তো মানুষ যারা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে, যে পিএলআইডি শুধু পিএলআইডি রিলেটেড ট্রিটমেন্ট করে, অর্থাৎ লাম্বার রিলেটেড, কোমর রিলেটেড ট্রিটমেন্ট করে, ওই ট্রিটমেন্টগুলোতে কিন্তু সাকসেস রেট খুব কম। তো
তো আপনারা যদি কি লেসনগুলো ফাইন্ড আউট করে হোল বডির কি লেসনগুলোকে ফাইন্ড আউট করে যদি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে ট্রিটমেন্টটা অনেক ইজি। দেখেন এখানে ব্যথা আছে না আছে? জি আছে আছে। আপনি কি ঘাড়ে ব্যথার কথা বলছিলেন আমাদেরকে? জি না। না, আপনার শুধু কোমর ব্যথা তাই না? রাইট, বাট এখানেও তার ব্যথা আছে। রিল্যাক্স রিল্যাক্স, থ্যাংক ইউ, রিল্যাক্স, আপনি রিল্যাক্স 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 রিল্যাক্স, ওকে থ্যাংক ইউ। এখন একটু হাঁটেন তো, এখানে হাঁটেন। এই সাইডের ব্যথাটা কিছু কম, ওকে, কতটুকু কমছে? অনেকটাই কমছে। অনেকটা কমছে। আমরা কি ওখানে হাত দিছি? না নো, ওখানে হাত দিইনি। আমি বারবারই বলছি যে অস্টিওপ্যাথি এমন একটা ট্রিটমেন্ট প্রসিডিউর অথবা কায়োপ্র্যাকটিক এমন একটা ট্রিটমেন্ট প্রসিডিউর, আপনার কিন্তু আমরা সিমটমটাকে কিন্তু প্রায়োরিটি দেই না। আমরা প্রায়োরিটি দেই হচ্ছে লেগ লেন্থ চেকের মাধ্যমে অথবা লেগ লেন্থ অ্যানালাইসিসের মাধ্যমে হোল বডির আমরা কি লেসনটাকে ফাইন্ড আউট করে ট্রিটমেন্ট করি। ইনশাল্লাহ পেশেন্টগুলো খুব দ্রুত সমাধান পেয়ে যায়। তো দর্শক, আমরা বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা। সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমেও অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয়। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, পেইন ফ্রি লাইফ, হ্যাপি লাইফ।